বাংলাদেশে বজ্রপাতের মৃত্যু ঝুঁকি অন্যান্য দেশের তুলনায় আশঙ্কাজনক হারে বেশি। বজ্রপাতের ১-১.৫ ঘন্টা আগে পূর্বাভাস দিলেও জনগণের কাছে সঠিক সময় পৌঁছায় না বলেই মৃত্যু হার কমানো যাচ্ছে না। দুপুরে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এক আলোচনায় এসব কথা বলেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক সময়ে ব্যবহৃত বজ্রপাত পূর্বাভাস ব্যবস্থা ও এর প্রচারে সুফল-২ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা রাইমসের সহযোগিতায় এই আলোচনার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বজ্রপাতের পূর্বাভাস ঘণ্টাখানেক আগে দেওয়া যায়, তবে সেই তথ্য জনগণের দোরগোড়ায় সঠিক সময়ে পৌঁছানো চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাত ১০টা থেকে তাদের এই অনশন কর্মসূচি শুরু হয়। রাত ৯টার পর প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন ডেকে আমরণ অনশনে যাওয়ার এই ঘোষণা দেন তারা। সকালে অনশন কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, আর কোনো সমঝোতা নয়, দ্রুত সময়ের মধ্যে এক দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের সঙ্গে অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এই ধরনের ফ্যাসিস্ট, অযোগ্য, অনুপযুক্ত ভিসিকে এক্ষুনি প্রত্যাহার করতে, এটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন। এখন থেকে ছাত্রদের সাথে বাই টার্নস আমাদের শিক্ষকরা সবসময় থাকবে।